সন্ধ্যা। শারদোৎসবের দিনগুলো কাটিয়ে মা দুর্গার কাঠামোকে বিসর্জন দিয়ে, মায়ের বিসর্জন কখনো হয় না, কাঠামোর বিসর্জন হয়। আজকে আস্তে আস্তে আমরা আজকে শক্তির আরাধনা, আলোর উৎসবে আমরা মেতে উঠেছি। তারই প্রাককালে অনেক দিন পর মনে যেন এই বয়স জানে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, শপথে রাস্তার কোলাহলে। অনেক দিন পর যেন এই সুকান্ত বললে সুকান্তরা মনে জেগে উঠেছে। এটা স্বীকার করে নিতে হবে। ক্লাব, মায়ের মণ্ডপ, পাড়ার সাংস্কৃতিক পরিস্থিতি দুর্গোৎসবের দিনগুলোকে, তাই এর জন্য বিপ্লব দাস সহ সত্যেন, সুব্রত, রানা, কুমারজিৎ, আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনরা, আমার বাক স্বাধীনতা আমার এই মাটি থেকে যতদূর অব্দি পৌঁছে যায়, প্রত্যেকটি মানুষকে আমার সশ্রদ্ধ নিবেদন, প্রণাম। আজকে একটা উদ্বোধন ছিল, বন্ধু চেয়ারম্যান ইন কাউন্সিল তাপসদের কালী পুজো, সেখানে দেব আসছিল। আমি মনে করলাম আমার মাটি আমার শক্তি, তাই দেবের সেই পাশে থেকে ফটো তুলে কালী পুজোর উদ্বোধনের থেকে আমার থেকে অনেক বেশি কুমারজিতের রাত্রিবেলার ফোন, সুকান্ত বলির এই আজকের এই শক্তির উৎসব, দীপাবলির উৎসবের যোগদানকে আমার অনেক বেশি প্রয়োজন মনে হয়েছিল আমার জীবনে। তাই আমার মাটি আমার শক্তি, যে আমাকে বাদল হতে শেখালো, সুব্রত হতে শেখালো, পাড়ার ঘরে ঘরে পৌঁছে দেবার যে শক্তি পৌঁছালো, সেই মাটিতে আমার থাকবার ওই দেবের মঞ্চ থেকে অনেক অনেক বেশি প্রয়োজন বলে আমি আজকে এই মঞ্চে এসেছি। কিন্তু এরপর আরো দুটো প্রোগ্রাম আছে, আমি যাব। আমি শুধু আজকে একটা কথা বলি বিপ্লবটাকে, যে আমাদের দীর্ঘদিনের জরাজীর্ণ শ্যামা মায়ের যে কালী মায়ের যে মন্দিরটি উদ্বোধন করবেন, আমরা যেন এভাবে আরো সুকান্ত বলে সমস্ত মানুষকে আমাদের সংঘ মানে হচ্ছে ক্লাব শুধু নয়, সংঘ মানে হচ্ছে সংঘবদ্ধ, যেখানে জাত থাকবে না, যেখানে বর্ণ থাকবে না, যেখানে সম্প্রদায় থাকবে না, যেখানে হিন্দু থাকবে না, যেখানে মুসলমান থাকবে না, যেখানে খ্রিস্টান থাকবে না, যেখানে রাজনীতির পতাকা থাকবে না, সাদা লাল কালো তেরঙ্গা থাকবে না, যেখানে থাকবে মানব আর মানবিকতা, যেখানে কোনো মানুষ রাত 1:30টার সময় বিপদে বললে এই সংঘ বা সংঘবদ্ধ মানুষগুলো ছুটে যেতে পারবে। সেই সংঘকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আগামী দিন তাদের অক্লান্ত প্রচেষ্টায় শ্যামা মায়ের যে মন্দির প্রাঙ্গণ যে তৈরি করেছে, আমরা যেন সবাই মিলে মাকে এই আজকের এই মণ্ডপ থেকে এই মা শক্তিকে আমরা যেন তার স্থানান্তর করতে পারি, তার দীর্ঘস্থায়ী মন্দিরে স্থানান্তর করতে পারি, সবাইকে যেন করতে পারি। এটা বিপ্লবদার কাছে এবং ক্লাবের সমস্ত সংগঠনের মানুষের কাছে আমার আবেদন রইল, আমরা আপনার সঙ্গে থাকবো। আর লাস্ট একটা বলি, বিজয়ার দশমীর সবাইকে আমি বাইরে ছিলাম, শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাতে পারিনি। বয়স্করা আমার প্রণাম নেবেন, মায়েরা আমার প্রণাম নেবেন, ভাইদের প্রতি আমার ভালোবাসা রইল। যদি আমার চলার পথে কোথাও ভুল হয়, আমি তো মানুষ, যদি জেসাস বলতে পারি ওকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে রেকটিফিকেশন করার দেবেন, কারণ ভুল সংশোধন করলে কেউ ছোট হয় না, ভুল সংশোধন করতে পারলে সে বড় হয়। এটাই তো আপনাদের শিক্ষা। তাই বিজয়া দশমীর আপনাদের শুভেচ্ছা জানাই। উৎসবের মাস শুরু হয়ে গেছে। আপনারা শারদ উৎসবের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহাদশমী এবং সর্বশেষে মায়ের কাঠামোকে আমরা যায় না,
মায়ের বিসর্জন বলবো না, মায়ের কাঠামোর বিসর্জন হয়। সেই মায়ের কাঠামোর বিসর্জন দিয়ে আসছে বছর আবার হবে। আমরা বলি আমরা শক্তির আরাধনায় ব্রতী হয়েছি। সামনে আমাদের ছট পুজো, তারপর আছে জগদ্ধাত্রী পুজো। জগৎযুক্ত মাতা, জগৎকে যে রক্ষা করে তার নাম জগদ্ধাত্রী, জগৎ মাতা। একটা বিবেক উৎসব করি। আপনারা জানেন যে গত 12 বছর ধরে আমি শিব পুজো করতাম, লোককে ভোগ বিতরণ করতাম। 12ই জানুয়ারি ওই মন্দিরটা উদ্বোধন করেছিলাম। বিবেকানন্দ যেহেতু শিবের উপাসক ছিলেন, তাই 12ই জানুয়ারি আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়কে দিয়ে উদ্বোধন করেছিলাম। কিন্তু গত 3 বছর যাবৎ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আঁকা প্রতিযোগিতা, বিভিন্নর মাধ্যমে এর রূপ এবং রংটাকে একটু পরিবর্তন করেছি। শুধু শিব পূজা নয়, 11 তারিখ থেকে 18 তারিখ অবধি হবে বিবেক উৎসব। এখানে বসে আঁকো প্রতিযোগিতা। গতবার আমরা 500 জনের মতো প্রতিনিধিকে আমরা বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় জায়গা করে দিতে পেরেছি। এবার আশা করছি আপনাদের প্রত্যেকের সহযোগিতায় 1000-এরও বেশি প্রতিযোগী আমাদের পার্টিসিপেশন করতে পারবে। এবং 11 থেকে 18 তারিখ প্রত্যেক দিন সাংস্কৃতিক মঞ্চ থাকবে। 18 তারিখ লাস্ট দিন আমরা কলকাতায়, জি বাংলায় এবং সারা ভারতবর্ষে নামি দামি শিল্পীদের সমন্বয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। 11 থেকে 18 তারিখ অব্দি মেলা চলবে বিভিন্ন পসরা নিয়ে। এই শীতকালীন সময় 11ই জানুয়ারি আমরা সকালবেলা, আমরা বিকেলবেলা আমরা 4টে থেকে বিবেক উৎসবের শুভ উদ্বোধন করব একটা বিশাল শোভাযাত্রার মধ্যে দিয়ে। যে শোভাযাত্রায় বিবেকানন্দ প্রকৃতি থেকে আরম্ভ করে আমাদের মায়েরা, বোনেরা সবাইকে এই শোভাযাত্রায় সমস্ত ক্লাব সংগঠনকে, আমি পাড়া সংগঠনকে চিঠি দেব, আমরা আমাদের 24 নম্বর ওয়ার্ডের সবাই যেন মিলেমিশে এই 11ই জানুয়ারি এই শোভাযাত্রায় আমরা যোগদান করে আমাদের পাড়ার এই বিবেক উৎসব, বিবেক চেতনা উৎসব, যে বিবেকানন্দ মানুষকে চেতনার জন্য উদ্বোধন করেছিল, স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদের উদ্বুদ্ধ করেছিল, সেই 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের স্বপ্ন দেখিয়েছিল, সেই বিবেক উৎসব আপনারা সবাই সহযোগিতা করবেন। কাউকে আর্থিকভাবে নয়, শারীরিক এবং মানসিকভাবে সহযোগিতা করবার জন্য। এবং 11 তারিখ আমাদের এই শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আশা করি সারা পানিহাটির সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতম এই শোভাযাত্রা আমরা তুলে ধরতে পারবো 24 নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে বিবেক উৎসবের মাধ্যমে। প্রত্যেকে আপনারা আমাদের সঙ্গে পার্টিসিপেশন করবেন। আর বিপ্লবদা তো আছেই, সে কথা নয়, বিপ্লবদা আমাদের মঞ্চে পার্টিসিপেশন করবে। সবাইকে ধন্যবাদ, আমন্ত্রণ রইল। শুধু আমি